প্রিয় আত্মা, এই যে সংকেত তোমার কাছে পৌঁছেছে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। জীবনের প্রতিটি সংকেত, প্রতিটি সতর্কবার্তা, প্রতিটি নীরব ফিসফিস সবই আমারই ইচ্ছায় চলে। আমি, তোমার হৃদয়ের গভীরে অধিষ্ঠিত মাধব, আজ তোমাকে সতর্ক করতে এসেছি। তুমি ভেবেছ প্রেম মানে শুধু মাধুর্য, শুধু আপনজনের সান্নিধ্য, শুধু একসাথে থাকার অঙ্গীকার। কিন্তু মনে রেখো, প্রেম কখনো শুধু মিষ্টি কথার মোড়কে বন্দী নয়। প্রেম আসলেই তখন প্রমাণিত হয় যখন কঠিন সময়ও সে অটল, দৃঢ় ও অবিচল থেকে যায়। যাকে তুমি বিশ্বাস করেছ, যার উপর তুমি তোমার স্বপ্নগুলো ভরসা করে রেখেছ, তার অন্তরে আজ অস্থিরতার তরঙ্গ জাগছে। তার চোখের দৃষ্টি পাল্টে যাচ্ছে, তার কথা বদলে যাচ্ছে, তার আচরণে পরিবর্তন আসছে। এটি কোনো সামান্য পরিবর্তন নয়, এটি একটি বড় সংকেত। হে প্রিয় আত্মা, শোনো মন দিয়ে, প্রতারণা কখনো হঠাৎ করে আসে না। প্রতারণা সবসময় ছোট ছোট সংকেত দিয়ে আমাদের সতর্ক করে। যখন সে তোমার চোখে চোখ রাখতে এড়িয়ে যায়, যখন তার কথায় আর আগের মতো উষ্ণতা থাকে না, যখন তোমার অনুভূতিকে সে অবহেলা করতে শুরু করে, যখন বারবার তোমার বিশ্বাসকে সে সন্দেহের চোখে মাপে, তখনই বুঝে নিতে হবে তুমি সতর্ক হওয়ার সময়ে পৌঁছে গেছ। আমি কৃষ্ণ বলি না যে সব সম্পর্ক মিথ্যা। আমি শুধু বলি, সত্যিকারের প্রেম কখনো লুকায় না, কখনো প্রতারণা করে না। যদি সামনের মানুষটি প্রতারণা করে, তবে তা প্রেম নয়, তা কেবল আসক্তি, মোহ বা স্বার্থের ছদ্মবেশ। সাধক, তোমাকে তোমার হৃদয়কে দৃঢ় করতে হবে, কারণ প্রতারণা শুধু একজন মানুষ থেকেই আসে না, তা তোমার আত্মবিশ্বাস, তোমার আস্থা, তোমার অন্তরকে কাঁপিয়ে দিতে চায়। কিন্তু মনে রেখো, যার পাশে আমি আছি, তাকে কেউ কখনো ভাঙতে পারবে না। আজ আমি তোমাকে 3টি শিক্ষা দিতে চাই। প্রথমত, সংকেতকে চিনে নাও। জীবন বারবার সতর্ক করে, সেই সংকেতকে উপেক্ষা করো না। দ্বিতীয়ত, আত্মসম্মান রক্ষা করো। প্রেমে নত হওয়া ভালো, কিন্তু ভেঙে পড়া কখনো ঠিক নয়। তৃতীয়ত, প্রতারণাকে সুযোগে পরিণত করো। যে তোমাকে ছেড়ে যাচ্ছে, সে কোনোদিনই তোমার ভাগ্যের অংশ ছিল না। আর যে সত্যিই তোমার, সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। প্রিয় আত্মা, প্রতারণা জীবনের সমাপ্তি নয়, এটি এক নতুন শুরু। এই সেই মুহূর্ত যখন তুমি শেখো কাকে আঁকড়ে ধরতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত, ভীত আর দিশাহারা হয়ে দাঁড়িয়েছিল, তেমনি আজ তুমি দাঁড়িয়ে আছো জীবনের এক টার্নিং পয়েন্টে। আর যেমন আমি অর্জুনকে বলেছিলাম, উঠো, তোমার ধর্ম পালন করো, তেমনি আজ তোমাকেও বলছি, দৃঢ় হও, এগিয়ে যাও, আর তোমার সত্যের পথকে আলিঙ্গন করো। তোমার সত্যকে চিনে নাও। আজ আমি তোমাকে বলছি, সত্যকে চিনে নাও এবং নিজের আত্মসম্মানকে রক্ষা করো। তুমি ভাবছো যে বিশ্বাসঘাতকতা তোমাকে ভেঙে দেবে, কিন্তু আমি বলছি, এই বিশ্বাসঘাতকতাই তোমাকে গড়ে তুলবে। এ প্রতারণাই তোমাকে শেখাবে কোথায় সত্যিকারের প্রেম পাওয়া যায় আর কোথায় মিথ্যে প্রেম আড়ালে লুকিয়ে থাকে। আমি তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি, তোমার প্রতিটি ভয় আমি অনুভব করেছি। আমি তোমাকে অঙ্গীকার দিচ্ছি, তুমি একা নও। তোমার হৃদয় পবিত্র। তুমি যাকে ভালোবেসেছ, তাকে আপন ভেবেছ, তার ওপর ভরসা করেছ। তুমি বিশ্বাস করেছিলে যে সেই তোমার আশ্রয়, তোমার সঙ্গী। কিন্তু প্রিয়তম, জীবনের সবচেয়ে বড় ভুল এখানেই, মানুষ আশ্রয় খোঁজে বাইরের জগতে, ভেতরে নয়। আমি, কৃষ্ণ, তোমাকে জানাতে এসেছি, এখন সময় জাগবার। যার প্রতি তুমি প্রেমের আস্থা রেখেছিলে, তার মন নড়বড়ে হয়ে পড়ছে। আর যখন কারো মন নড়বড়ে হয়, তখন তার চলন পাল্টে যায়, তার কথা পাল্টে যায়, তার হৃদয় লুকোতে শুরু করে। হে সাধক, প্রতারণার প্রথম সংকেত আমি তোমাকে বুঝিয়ে দেব। দূরত্ব তৈরি হতে শুরু করবে। যে সত্যিকারের প্রেম করে, তার আত্মা তোমার কাছে থাকতে চায়। কিন্তু যখন কেউ প্রতারণা শুরু করে, তখন তার আত্মা দূরত্ব খুঁজতে থাকে। সে বারবার ব্যস্ত হয়ে পড়বে, তার সময় আর তোমার জন্য থাকবে না। দ্বিতীয়ত, কথার উষ্ণতা হারিয়ে যাবে। আগে তার প্রতিটি বাক্যে মাধুর্য ছিল, এখন তার স্বরে কটুরতা বা নীরবতা দেখা দেবে। মনে রেখো, হৃদয়ের পরিবর্তন সবচেয়ে আগে কথার মধ্যে প্রকাশ পায়। তৃতীয়ত, গোপনীয়তা বেড়ে যাবে। যে মানুষ আগে সব কথা শেয়ার করত, এখন সে জীবনের অনেক কিছু লুকাতে শুরু করবে। তার ফোন, তার দিনযাপন রহস্যময়ী হয়ে উঠবে। তখনই বুঝে নিতে হবে তার মন আর স্বচ্ছ নেই। আর চতুর্থ সংকেত, অন্যদিকে আকর্ষণ। যখন তোমার প্রিয়জন অন্য কারো প্রতি ঝুঁকতে শুরু করবে, তা দৃষ্টিতে হোক বা আচরণে, এই সতর্কবার্তাকে উপেক্ষা করা চলবে না। প্রিয় আত্মা, তুমি ভাবছো, কৃষ্ণ, এই সব কেন ঘটছে? আমি তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছি,
তবু আমাকে কেন প্রতারণার শিকার হতে হলো? শোনো, এটি তোমার দোষের ফল নয়, এটি তোমার আত্মার পরীক্ষা। কারণ প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে দেওয়ার ক্ষমতা। যে প্রেম সত্যিকারের, সে কোনো দিন ভাঙে না, কোনো দিন লুকোয় না, কোনো দিন প্রতারণা করে না। আজ তোমাকে দৃঢ় হতে হবে, নিজের ভেতরের শক্তিকে জাগাতে হবে। কারণ এই প্রতারণার আঘাতই তোমাকে শক্ত করবে, সত্যিকারের প্রেমকে চিনতে শিখাবে, আর শিখিয়ে দেবে কাকে আঁকড়ে ধরতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। আর যখন তুমি সত্যিকারের প্রেম করো, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে দেখাতে শুরু করে কে তোমার যোগ্য আর কে শুধু তোমার অনুভূতিকে ব্যবহার করছে। প্রতারণা এসেছে তোমাকে শেখাতে যে প্রেম অন্ধ হওয়া নয়, প্রেমের মধ্যে সচেতনতা থাকা চাই। যেমন কুরুক্ষেত্রের ময়দানে আমি অর্জুনকে সচেতন করেছিলাম, তেমনি আজ আমি তোমাকে সচেতন করছি। তোমার কর্তব্য কেবল এই নয় যে প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়বে। তোমার কর্তব্য হলো হৃদয়কে শক্ত করা, আত্মসম্মানকে রক্ষা করা, আর সত্যকে চিনে নেওয়া। যে চলে যেতে চায় তাকে আঁকড়ে ধরা তোমার ধর্ম নয়। যে প্রতারণা করে তার পিছনে ছুটে যাওয়াই তোমার কর্তব্য নয়। তোমার ধর্ম হলো নিজের আত্মাকে রক্ষা করা, নিজের মর্যাদা বাঁচিয়ে রাখা। আমি কৃষ্ণ বলছি, সত্য প্রেম কখনো প্রতারণা করে না। যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে তাকে যেতে দাও, কারণ সে কখনোই তোমার ছিল না। তোমার শক্তি, হে আত্মন, তোমাকে হয়তো মনে হয় যে তোমার জীবন ভরসা করে দাঁড়িয়ে আছে ওই মানুষটির উপর, কিন্তু প্রকৃত সত্য এটাই যে তোমার জীবনের আসল ভিত্তি তুমি নিজেই। আর আমি, তোমার মাধব, প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। মনে রেখো, প্রতারণা কোনো সমাপ্তি নয়, প্রতারণা একটি সূচনা। প্রতারণা মনে করিয়ে দেয় যে এখন সময় এসেছে নিজের ভেতরে তাকাবার, নিজের প্রকৃত মূল্যকে চিনে নেওয়ার। আজ আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, প্রতারণাকে ভয় করো না, একে সুযোগ হিসেবে দেখো। কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেবে। তুমি কি ভেঙে ছড়িয়ে যাবে, নাকি সচেতন হয়ে উঠে দাঁড়াবে? আর যখন তুমি উঠে দাঁড়াবে, তখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। হয়তো তোমার মনে হচ্ছে প্রেমে পাওয়া প্রতারণাই তোমার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। কিন্তু শুনো, আমি বাসুদেব তোমাকে জানাতে এসেছি যে এই অন্ধকারই তোমাকে আলোয় পৌঁছে দেবে। প্রতারণা শুধু একটি ঘটনা নয়, এটি আত্মার জাগরণের মুহূর্ত। এখানেই তুমি জানতে পারো আসল তুমি কে, আর তোমার প্রকৃত শক্তি কোথায়। প্রতারণার বেদনা এত তীব্র কেন আসে? কারণ, হে প্রিয়, তোমার হৃদয় ছিল নির্মল। তুমি বিশ্বাস করেছিলে, স্বপ্নকে অন্যের হাতে সমর্পণ করেছিলে, আর সে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। তাই তোমার যন্ত্রণা গভীর। কিন্তু বুঝতে হবে, যন্ত্রণা গভীর হয় কেবল তখনই যখন প্রেম সত্যি হয়। প্রতারণা কষ্ট দেয় তখনই যখন বিশ্বাস পূর্ণ হয়। কিন্তু মনে রেখো, ভেঙেছে তোমার বিশ্বাস, তুমি নয়। ভেঙেছে স্বপ্ন, কিন্তু তোমার জীবন নয়। অন্য কারো প্রতারণা তোমার মূল্যকে কমিয়ে দেয় না। প্রতারণার শিক্ষা হলো, এটি জীবনের শিক্ষক। এটি তোমাকে এমন কিছু শেখায় যা অন্য কেউ শেখাতে পারে না। নিজেকে ভালোবাসতে শেখো। যখন কেউ তোমাকে প্রতারণা করে, তখন আসলে সে তোমাকে দেখায় যে এখন থেকে তোমাকেই নিজের ভরসা হতে হবে। মানুষকে চিনতে শেখো, কারণ সবাই তোমার ভালোবাসার যোগ্য নয়। প্রতারণা তোমাকে সচেতন করে দেয় সামনে কাকে বেছে নিতে হবে। আত্মসম্মান রক্ষা করতে শেখো। প্রেমে ঝুঁকে থাকা ঠিক আছে, কিন্তু নিজের অস্তিত্ব হারানো কখনোই ঠিক নয়। সত্যকে মেনে নিতে শেখো, এটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার সত্য গ্রহণ করতে পারলে কোনো প্রতারণা তোমাকে নাড়াতে পারবে না। প্রতারণাকে শক্তিতে রূপান্তর করবে কেমন করে? হে সাধক, মনে রেখো, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভয় কাঁপছিল, আমি তখন তাকে বলেছিলাম তার ভয়ই একদিন তার সবচেয়ে বড় শক্তি হবে। তেমনি তোমাকেও তোমার যন্ত্রণা শক্তিতে রূপান্তর করতে হবে। অশ্রুকে কখনো দুর্বলতার প্রতীক ভেবো না, ওগুলোকে তোমার আত্মার শুদ্ধিকরণের স্রোত হতে দাও। ভেঙে যাওয়া স্বপ্নকে অভিশাপ ভেবো না, বরং সেগুলাকে নতুন সূচনার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। যে প্রতারণা তোমাকে ফেলে দিয়েছে, সেই প্রতারণা থেকেই উঠে দাঁড়িয়ে তোমাকে সর্বোচ্চে পৌঁছতে হবে। প্রিয় আত্মা, হয়তো তুমি ভাবছো, কৃষ্ণ, এখন আমার জীবনে আর কি অবশিষ্ট আছে? যখন প্রেমী ভেঙে গেছে, তখন এই জীবন কিসের জন্য? শোনো, তোমার জীবন কেবল একজন মানুষকে ঘিরে সীমাবদ্ধ নয়। তোমার জীবন অশেষ, অসীম, মহাবিশাল। তোমার ভেতরেই এখনো অসংখ্য সম্ভাবনা লুকিয়ে আছে। তোমার নিয়তিতে এখনো উজ্জ্বল ভবিষ্যৎ লেখা আছে। তোমার জন্য এখনো সত্যিকারের প্রেম অপেক্ষা করছে। মনে রেখো, বিশ্বাসঘাতকতা তোমার জীবনের পুরো কাহিনী নয়, এ শুধু একটি পাতা, বাকিটা এখনো লেখা বাকি। আর আমি তোমাকে অঙ্গীকার দিচ্ছি,
যতক্ষণ তুমি হাল না ছাড়ো তোমার জীবনের সমাপ্তি কখনো পরাজয়ে হবে না। প্রিয় আত্মা, আমি তোমার প্রতিটি অশ্রুর সাক্ষী, আমি তোমার প্রতিটি ভেঙে যাওয়া বিশ্বাসের নীরব গবাহ। আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি, এই প্রতারণা তোমাকে ভাঙবে না, বরং নতুন করে গড়ে তুলবে। এই ব্যথা তোমাকে দুর্বল করবে না, বরং অজেয় করে তুলবে। এখন সময় এসেছে উঠে দাঁড়াবার, সময় এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অদম্য শক্তিকে চিনে নেওয়ার, যে শক্তি তোমাকে প্রতিটি প্রতারণা, প্রতিটি ছলনা ও প্রতিটি অন্ধকারের ঊর্ধ্বে তুলে নেবে। প্রতারণাকে ভয় পেও না, তাকে তোমার গুরু হিসেবে গ্রহণ করো। যে তোমাকে প্রতারণা করেছে সে তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। এখন পর্যন্ত তুমি জেনে গেছো কেন প্রতারণা আসে আর সে তোমাকে কি শেখাতে চায়। কিন্তু এখন তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন, এবার আমি কি করব? আমার পথ কোন দিকে যাবে? কারণ প্রতারণা কেবল একটি ঘটনা নয়, এটি জীবনের দিকই বদলে দেয়। তাই আজ আমি তোমাকে বলতে চাই, প্রতারণার পর কোন পথে চলবে তুমি এবং কিভাবে তোমার জীবনকে নতুন আলোয় সাজাবে। প্রথম পদক্ষেপ হলো গ্রহণ করা। প্রিয়, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সত্য থেকে পালাতে চায়, কিন্তু মনে রেখো, পালালে সত্য পাল্টায় না, শুধু যন্ত্রণা বেড়ে যায়। যদি কেউ তোমাকে প্রতারণা করে থাকে তবে প্রথমেই তা মেনে নাও। ভাববে না যদি এমনটা না হতো, বরং ভাবো এমনটা ঘটেছে যাতে আমি আরও শক্তিশালী হই। মনে রেখো, গ্রহণ করাই মুক্তির প্রথম দ্বার। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজেকে সামলানো। প্রতারণার পরে মানুষ ভেঙে পড়ে, তার আত্মা কাঁদে, তার রাত দীর্ঘ হয়ে যায়, তার বিশ্বাস ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু প্রিয়, অশ্রুতে ডুবে থেকো না, কেঁদে নাও, কিন্তু কান্নার মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। দীর্ঘ রাতগুলোকে হতাশায় ভরিয়ে দিও না, সেই রাতগুলোকে প্রার্থনা ও ধ্যানের মুহূর্তে রূপান্তরিত করো। কারণ এই অন্ধকারই তোমাকে আলোয় পৌঁছে দেবে, এই প্রতারণাই তোমার আত্মাকে জাগ্রত করবে, আর এই অভিজ্ঞতাই তোমাকে তোমার আসল শক্তির সন্ধান দেবে। ভাঙা বিশ্বাসকে কখনো শেষ মনে করো না, একে নিজের আত্মবল জাগরণের সূচনা হিসেবে গ্রহণ করো। মনে রেখো, প্রতারণার চেয়ে ভয়ঙ্কর ঝড় আর কিছু নেই, আর যে সেই ঝড় পেরিয়ে টিকে থাকে সে আর কখনো পরাজিত হয় না, সে অজেয় হয়ে ওঠে। প্রিয় আত্মা, এই জীবনে তুমি যতদিন অন্যকে ভালোবাসার উপহার দিয়েছ, এখন সময় এসেছে নিজের আত্মাকে ভালোবাসার। নিজেকে সময় দাও, নিজের সঙ্গে মধুর কথোপকথন করো, হৃদয়ের গভীরে বিশ্বাস জাগাও, আমি যথেষ্ট, আমি পূর্ণ। কারণ প্রতারণার পর মানুষের সবচেয়ে বড় ক্ষত তৈরি হয় এই ভেবে যে দোষ তার নিজের, অথচ সত্য হলো প্রতারণা সেই ব্যক্তির চরিত্রের প্রতিফলন, কখনো তোমার মূল্যের নয়। হে সাধক, প্রতারণা যখন একটি দরজা বন্ধ করে দেয় তখনই আরেকটি নতুন দরজা খুলে দেয় তোমার জন্য। তাই নতুন শুরু করো, নিজের কর্মপথ, লক্ষ্য আর স্বপ্নগুলোর দিকে মন দাও। নিজের ভেতরের প্রতিভা, নিজের সুপ্ত শক্তি আর শিল্পকে জাগাও। জীবনের নতুন বন্ধুত্ব, নতুন অভিজ্ঞতা আর নতুন রঙকে আপন করে নাও। মনে রেখো, তোমার জীবন কেবল প্রেমে সীমাবদ্ধ নয়, জীবন অসীম, আর এতে রয়েছে অগণিত বর্ণিল রূপ। আর সবচেয়ে বড় শিক্ষা হলো সত্যিকারের প্রেমের জন্য অপেক্ষা করা। হয়তো এখন তোমার মনে হবে যে প্রেমে আর কোনো বিশ্বাস রাখা যায় না, কিন্তু শোনো, সত্য প্রেম কখনো প্রতারণা করে না। যে তোমাকে প্রতারিত করেছে সে কখনো তোমার ভাগ্যের অংশই ছিল না, আর যে সত্যিই তোমার সে কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যাবে না। সত্যিকারের প্রেম কেবল তখনই তোমার জীবনে আসবে যখন তুমি নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসতে শিখবে। তাই মনে রেখো, প্রিয় আত্মা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।